কোয়ার্টার ফাইনাল, সেটা আবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে, যারা এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে। এবং উরুগুয়ের আক্রমণ ভাগ এবং মিডফিল্ড যদি আপনি দেখেন, সেখানে কিন্তু দুর্দান্ত সব ফুটবলার রয়েছে। এই ফুটবলারদের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে, জিততে হবে যদি তারা সেমিফাইনালে পৌঁছতে চায়। এই ম্যাচে আবার খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র হলুদ কার্ডের কারণে। তো ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত, কেমন হতে পারে সেটা নয়, আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। গোলকিপার হিসেবে আমি অবশ্যই বেনতোকে চাইব, কারণ উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আপনি গোল করবেন, গোল আপনি পাবেন, এটা আসলে একটু কঠিন। আবার উরুগুয়ে যে আপনার বিপক্ষে গোল করবে না সেটা ভাবাটাও আসলে ঠিক না। তো এই ম্যাচে গোল হতে পারে উভয় দলেরই। তো সেই ক্ষেত্রে আপনাকে এরকমটা চিন্তা করতে হবে যে যদি টাই ব্রেকার পর্যন্ত যায়, সেখানে গিয়ে যাতে আপনার ভালো কিছু আসতে পারে। তো টাই ব্রেকারে যদি আপনি চিন্তা করেন, সেখানে আমার মনে হয় আলিসনের চেয়ে বেনতো অবশ্যই বেটার। কারণ সাম্প্রতিক পারফরমেন্স আমরা যেমনটা দেখেছি, আলিসন বেকার টাই ব্রেকারে খুবই দুর্বল। তো সেই ক্ষেত্রে বেনতোকে চান্স দেওয়া যেতে পারে। ডিফেন্স যারা রয়েছে তারাই তো খেলবে এবং তারা মোটামুটি ঠিক আছে আমার মনে হচ্ছে। ওয়েন্ডেল, মার্কোইনোস, মিলিটাও এবং হচ্ছে দানিলো। মিডফিল্ডে আমি অবশ্যই ব্রুনো গুইমারেজ এবং ডগলাস লুইসকে একসঙ্গে দেখতে চাইব। দরিবাল জুনিয়র যে কেন এই দুজনকে একসঙ্গে মাঠে নামায় না সেটা সেই জানে। অথবা আপনি অ্যাডারসনের কথা বলতে পারেন, যিনি আটলান্টাতে খেলেন। আটলান্টার এবারের মৌসুমে দারুণ ফুটবল খেলেছেন অ্যাডারসন, সেই কারণে কিন্তু তিনি জাতীয় দলের চান্স পেয়েছেন, কিন্তু তাকে আসলে খেলার সুযোগটা দেওয়া হচ্ছে না। তো আমি অ্যাডারসনকে আমি অবশ্যই স্টার্টিং একাদশে না হলেও বদলি হিসাবে আমি চাইবো তাকে যেন কিছুটা সময় হলেও খেলতে দেওয়া হয়, কারণ তার মতো একজন শারীরিক শক্তি নির্ভর মিডফিল্ডার দলে দরকার। সেই সঙ্গে হয়তো লুকাস পাকুয়েতা স্টার্টিং একাদশে থাকবেন। তবে ব্রুনো গুইমারেজ এবং ডগলাস লুইস এই দুজনকে আসলে আমি একসঙ্গে দেখতে চাই, যেটা আসলে দরিবাল জুনিয়র এখনো পর্যন্ত করছে না। আর আক্রমণ ভাগের কথা যদি বলা হয়, সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র নাই। তো এই ক্ষেত্রে অনেকে হয়তো মার্তিনেলিকে লেফট উইংয়ে চাইতে পারেন, কিন্তু আমার চাওয়াটা এখন একটু ভিন্ন। আমি রদ্রিগো গোয়েসকে লেফট উইংয়ে চাইবো, রাইট উইংয়ে হচ্ছেন সাবিনহো, এবং মাঝখানে স্ট্রাইকার পজিশনে আমি দেখতে যাবো অ্যান্ড্রিককে। উরুগুয়ের বিপক্ষে অবশ্যই ব্রাজিলের টার্গেট থাকতে হবে যাতে গোলটা 90 মিনিটের মধ্যেই চলে আসে, 90 মিনিটের মধ্যে যাতে ম্যাচটা জেতা হয়, যাতে টাই ব্রেকার পর্যন্ত যেতে না হয়। সেক্ষেত্রে আমি হয়তো বেনতোকে চাইতেছি, আপনি হয়তো বেনতোকে চাইতে পারেন স্টার্টিং একাদশে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা দরিবাল জুনিয়র অ্যালিসনকে রেখে দিলেন। তো এইটা আসলে যদি হয়, তাহলে আমার মনে হয় যে টাই ব্রেকারের আগে ব্রাজিলের খেলাটা শেষ করা উচিত। টাই ব্রেকার পর্যন্ত গেলে ব্রাজিলের সেখানে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই নাম্বার 9 দলে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো সেই ক্ষেত্রে লেফট উইংয়ে রদ্রিগো গোয়েস কতটা ভয়ানক সেটা আমরা সবাই জানি, এবং রদ্রিগো লেফট উইংয়ে যদি খেলে, সাবিনহো যদি রাইট উইংয়ে খেলে, মাঝখানে যদি অ্যান্ড্রিক থাকে, তাহলে আমার মনে হয় ব্রাজিলের আক্রমণ ভাগটা পারফেক্ট। আমার পছন্দের একাদশ হচ্ছে এটা। এখন আপনি আমার পছন্দের সঙ্গে সম্মতি প্রকাশ করবেন কিনা সেটা আপনার বিষয়। যদি আপনি এই একাদশটা পছন্দ হয় সেটা জানাতে পারেন কমেন্টে। আবার যদি আপনার পছন্দ নাও হয় সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন যে কাকে আপনার পছন্দ একাদশে।